আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে সক্ষম। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকার জনগণের চোখে একটি ব্যর্থ সরকারে পরিণত হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রতিটি ক্ষেত্রে তাদের জবাবদিহিতা থাকা উচিত। আজ বেলা 11:30টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখানে যারা আছেন, বিশেষ করে প্রশাসনের ব্যক্তিরা তো জানার কথা, কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে, যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে, এইটা আরো কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে। যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। তো সুতরাং এই সরকার অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে। এই অপরাধী, এটা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন, তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে, জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে। কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন, তারা আজকে নিরাপত্তাহীন। তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল, সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। এইটা এই সময় আজকে 8 মাস পেরিয়ে গেছে। তারা কি করে উকি দেয়, তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে, এটি গ্রামের মধ্যে ঢুকে, এটা আমার মাথায় আসছে না। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। এবং আজকে যেভাবে তারা একটা মধ্যবিত্ত, একেবারেই মধ্যবিত্ত, আজকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকার সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন সবাইকে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন রক্ষা করে। আমরা জাতীয়তাবাদী দল, আমরা যেটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ এই কারণে যে আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে তারা আনন্দ শোভাযাত্রা করেছে, এটাতেই ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভূ, তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে।